জয় হিন্দ বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সচেতনমূলক ভিডিও। এই কাজগুলো আপনারা কেউ করবেন না। আমার যতদূর মনে হলো এটা একটা ভেরি ভাইটাল পয়েন্ট এবং খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আপনারা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখার একটু চেষ্টা করবেন। তো আইসিসি ওয়ার্ল্ড কাপে টোটাল টিম খেলেছিল 10টা টিম। ফার্স্ট এদিকে দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকা, দেন পাকিস্তান, তারপর ইংল্যান্ড, তারপর নেদারল্যান্ড, তারপর শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড, সর্বশেষ ভারত। টোটাল 10টা টিম খেলেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, ওয়ার্ল্ড কাপের জন্য। তো এর মধ্যে শুধুমাত্র ভারত এবং অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছে। তো ফাইনালে ওঠার পর তোমরা ভালো করেই জানো যে একটা টিম জিতবে, একটা টিম হারবে, একটা রানার্স হবেই, ঠিক আছে? এটা নিয়তির লেখা, এটা হবেই, এটা প্রত্যেকবারই হতে থাকবে। তো এইবার অস্ট্রেলিয়া জেতার পর অস্ট্রেলিয়াকে তো অবশ্যই কংগ্রেস জানানো উচিত। ভারতীয় বলে জানাবো না, এটা একদমই কখনো শোভা খায় না। দ্বিতীয় নম্বর কথা, ভারতীয়দের অনেক অনেক শুভকামনা এত সুন্দর একটা খেলা দেখানোর জন্য আমাদের, ঠিক আছে? তো এরপর বলবে যে কি আপনি বলছেন উল্টাপাল্টা, কেন? ভারতীয় তো জিততেই পারেনি আইসিসি ওয়ার্ল্ড কাপে ফাইনালে। জিতুক না জিতুক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা এখন ইন্ডিয়ান, আমাদেরকে ভারতের সাপোর্ট দিতে হবে, এটা না। ভারতের সাপোর্ট এখান থেকে হয়, এখান থেকে, ঠিক আছে? যারা এটা ভাবছেন যে ইন্ডিয়া জিতেনি বলে ইন্ডিয়াকে সাপোর্ট করবো না, ইন্ডিয়াকে গালাগালি করবো, সব থেকে একটা বাজে কাজ আপনারা করছেন। কেন বলছি দেখুন, এখন সব থেকে বড় ট্রোল যেটা যেটা হবে, প্রত্যেকটা ইন্ডিয়ার টিমের প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কেউ এমন নেই যে নিজে থেকেই খারাপ খেলেছে বা নিজে থেকে খারাপ বল করেছে, এমন কেউ নেই, ঠিক আছে? পৃথিবীতে এমন কোনো খেলোয়াড় নেই যে নিজে থেকেই খারাপ বল করে বা খারাপ খেলে, এরকম কারো মনোভাবনা নেই। দেখো, এবার সব থেকে যেটা কখনো কখনো এমন সিচুয়েশন আসে যে 40 রানে ওই টিম অল উইকেট ডাউন হয়ে যায়, 57 রানে হয়ে যায়। শ্রীলঙ্কা হয়েছিল তো, তারপর ওই সেই টিমই 300 রান পার করেছে, সেটাও দেখিয়েছে। তো ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেল, প্রতিদিন সবসময় ভালো খেলবে এমন কোনো ব্যাপার নেই। ইন্ডিয়া তো 10টা পরপর ম্যাচ জিতেছে তো, ফাইনালটা হেরেছে, তাই বলে ইন্ডিয়াকে গালিগালাজ এত দেখতে পাচ্ছি, ঠিক আছে? বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যেখানে খুলছি সেখানেই দেখতে পাচ্ছি। তো এটা একদমই করাটা ঠিক না। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, অনেক কিছু শিখতে পারবেন, মনে হয় নলেজেবল ভিডিও হতে পারে। তো ওয়েস্ট ইন্ডিজ দুবার চ্যাম্পিয়নশিপ, আইসিসি ওয়ার্ল্ড কাপে দুবার জিতেছে, তারা কিন্তু চান্স পায়নি, কোয়ালিফাইডই হতে পারেনি। তো এটা তো ওয়েস্ট ইন্ডিজের অনেক বড় খারাপ লাগার ব্যাপার, ঠিক আছে? বেসিক্যালি খারাপ লাগবে, আয়ারল্যান্ড পায়নি চান্স। 10টা টিম সেরা সেরা যারা 10টা টিম ছিল তারাই চান্স পেয়েছে। তার মধ্যে ভারত কিন্তু ওয়ার্ল্ড কাপে যেহেতু রানার্স আপ হয়েছে, 2 নম্বর র্যাঙ্কে চলে এসেছে, অস্ট্রেলিয়া 1 নম্বর র্যাঙ্ক। তো তাতে আমাদের খারাপ তো লাগবে, বেসিক্যালি মন তো ভাঙছে, চোখ দিয়ে জলও বেরোচ্ছে। তবে সচেতনমূলক ভিডিও আমাদের দেখা উচিত। কি করা উচিত? এখন প্রথমত দেখছি যে মোহাম্মদ সামি, এই যে মোহাম্মদ সামিকে নিয়ে এখন গালাগালি শুরু, কারণ মোহাম্মদ সামি মুসলিম খেলোয়াড়, তাই তো? এটা 1 নম্বর, এটা দেখলাম ট্রেন্ডিং। তারপর দেখতে পাচ্ছি রোহিত শর্মা, ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা এতদিন ভালো খেললো, ঠিক আছে? রোহিত শর্মা এখন আইপিএলই যোগ্য, কোনোদিন মানে ওয়ার্ল্ড কাপের ট্রফি আনতে পারবে না। 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? 3য় নম্বর হচ্ছে অনুষ্কা শর্মা হচ্ছে বিরাট কোহলির, জানো তোমরা, স্ত্রী। তো সেক্ষেত্রে ওয়াইফ। তো সেক্ষেত্রে এখন অনুষ্কা শর্মা বড় কুশাত, যেদিনই অনুষ্কা শর্মা খেলা দেখতে যায় সেদিনই বিরাট কোহলি খেলতে পারে না, এইরকম ট্রোলটা আসছে, ঠিক আছে? অনেকটা ট্রোল। তারপর হচ্ছে শুভমান গিল তো 4 রানে না 3 রানে আউট গেছে, সেটা নিয়েও একটা ট্রোল সৃষ্টি হয়েছে, 4 রানে আউট হয়ে গেছে, ঠিক আছে? শুভমান গিল খেলতে পারে না, ছোট খেলোয়াড়, এগুলো আইপিএল এর খেলোয়াড়, এটা গেল। 2য় নম্বর হচ্ছে শ্রেয়াস আয়ার এতদিন ভালো খেললো, সেমিফাইনালে সেঞ্চুরি করলো, সেই কথাটা এখন কেউ বলবে না, কারণ ওয়ার্ল্ড কাপ জিতাতে পারেনি তো। শ্রেয়াস আয়ার একদম বাজে খেলোয়াড়, বেকার খেলোয়াড়, ঘাটিয়া খেলোয়াড়, 4 রানে আউট যায় 3 বলে, ঠিক আছে? আর আর এখানে এখন তো তোমরা জানো ভালো করে অস্ট্রেলিয়া জিতে গেছে, এটা তোমাদের দেখার কোনো মানে নেই, বেসিক্যালি এটা। তারপর হচ্ছে তোমাদের যে রোহিত শর্মা আর মোহাম্মদ সিরাজকেও গালিগালাজ, কারণটা কি? কারণটা হচ্ছে মানে মাইনরিটি কমিউনিটি হচ্ছে মাইনরিটি মানে মুসলিম, ঠিক আছে? এখন এটা দোষ হবে, জানি আমি এটা। আর মোহাম্মদ সামি, দেখো কোনো খেলোয়াড় নিজের দেশের জন্য জান ঝুঁকে দেয়, ঠিক আছে? নিজের দেশের জন্য এখান থেকে জান লাগিয়ে দেয় যে আমরা মরবো বাঁচবো, আমাদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, সেরকমভাবেই খেলেছে, ঠিক আছে? কেউ খারাপ খেলেনি। খারাপ হচ্ছে এইটা, মানে নাসিব আজকে ভারতের সাথে ছিল না, ঠিক আছে? সেই জন্য করতে পারেনি। বিরাট কোহলি কিভাবে প্লে ডাউন হয়ে গেল খেলাতে, তোমরা দেখলে কিভাবে ক্রিকেটে ব্যাটে লাগার পর বলটা উইকেটে আসে লাগলো, দেখলে তো তোমরা? এটা হচ্ছে ক্রিকেট, হচ্ছে অনিশ্চয়তা এবং ভাগ্যটা অনেকটা কাজ করে। বিরাট কোহলি যথেষ্ট ভালো খেলেছে। তারপর হচ্ছে
কে এল রাহুল এবার কে এল রাহুলকে নিয়েও ট্রেন্ড হবে, ঠিক আছে, এটা বলতে তো ভুলে গেছি। এতটি বল খেলে এত কম রান, আরে ভাই ওই সিচুয়েশনে দাঁড়ালে যে কোনো খেলোয়াড় যেটা দরকার ছিল টিমের হয়ে সেটা করতে পেরেছে। যদি কে এল রাহুল সেই টাইমে যদি একটু মানে উল্টাপাল্টা শট খেলতো তো ইন্ডিয়া এত 240 রানও করতে পারতো না, তোমরা ভালো করে সেটা জানো, ঠিক আছে। যারা জানো না, খালি গালিগালাজ করতে জানো, তাদের ক্ষেত্রে বলবো আগে খেলা দেখো, খেলা বুঝো, তারপর কাউকে নিয়ে ট্রোল করবে বা কাউকে অসম্মান করার সেই জায়গাটাতে নিয়ে আসবে, ঠিক আছে। তুমি তো সেই জায়গাটাতে কোনোদিন পৌঁছাতে পারবে না, কিন্তু কেন একটা খেলোয়াড়কে এতই করছো? ইন্ডিয়ার টিমের যে যতটি খেলোয়াড় আছে আজকে তাদের মনের অবস্থা জানো কতটা খারাপ হতে পারে? হতে পারে কি 200% গ্যারেন্টি তাদের ফ্যামিলির অবস্থা খারাপ, ভারতবাসীর অবস্থাও খারাপ, এদের অবস্থা খারাপ। তোমার যেরকম ফার্স্টেশন আসছে, ঠিক আছে, এরাও মানুষ, এদেরও রক্ত মাংস শরীর। তো এদিকে নিয়ে দয়া করে বলবো কেউ ট্রোল করবেন না। আরে যদি দরকার মনে হয় ইন্ডিয়ার টিমের পাশে থাকুন, ইন্ডিয়ার দলকে সাপোর্ট করুন, ঠিক আছে। পাকিস্তান আর বাংলাদেশিরা তো অ্যাটলিস্ট তো খুশিতে তো নাচছে আজকে, ঠিক আছে, বুঝতেই পারছো আজকে পুরা নাচছে। তো তাদের সাথে সাথ দেবেন না, সঙ্গ দেবেন না, ঠিক আছে, কারণ আপনি ভারতবাসী, ঠিক আছে। তো আমাদের ইন্ডিয়ার টিমকে সবসময় সাপোর্ট এবং মোটিভেট করা উচিত। এখন জানি সবাই গালিগালাজ করবে, হয়তো আমার ভিডিওর কমেন্ট সেকশনে বলবে, তাহলে তোমার মধ্যে বাংলাদেশ আর পাকিস্তানের যে মানে বাংলাদেশ আর পাকিস্তান যে সিচুয়েশনে মানে এখন নাচানাচি করছে, তাহলে তোমার মধ্যে সেই সিচুয়েশনটা এখন আছে, তার মানে তুমি বাংলাদেশ বা পাকিস্তানে ভাই চলে যাও, ঠিক আছে, যদি ইন্ডিয়াকে না সাপোর্ট করতে পারো, ঠিক আছে। তোমরা তোমরা বলবে যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি, ঠিক আছে, কারণ বাংলাদেশ আর পাকিস্তান তো এখন নাচবে, ইন্ডিয়া হেরে গেছে, ঠিক আছে। তো ইন্ডিয়াকে আমি আবারও শুভকামনা জানাই, কারণ ফাইনাল পর্যন্ত আসার জন্য অনেকটা দম লাগে, এতটি টিমকে বিট করে আসার পর ফাইনালে রানার্স হয়েছে তো কি হয়েছে, মন তো জিতেছে সবার, ঠিক আছে। এতদিন খেলা দেখে তো মনোরঞ্জন করা হয়েছে গোটা ভারতবর্ষীকে। কেউ বলতে পারবে যে কোন খেলাটা খারাপ হয়েছে? দেখো প্রত্যেকটা খেলায় সেমিফাইনাল থেকে শুরু করে যতটি খেলা হয়েছে টোটালি খেলা ভারত কিন্তু জিতেছে, ঠিক আছে। টোটাল 11টা ম্যাচে কিন্তু 11টা জিতেছে, 12 নম্বর ম্যাচ ফাইনাল ছিল সেটা হেরে গেছে ভারত। তো হার জিতটা বড় কথা না, বড় কথা হচ্ছে টিমের পাশে থাকা সবসময় একটা ভারতবাসী হয়ে, সেটাই বড় কথা। সেই মানসিকতাটা আপনাদের মধ্যে নিয়ে আসুন, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। কারণ এটা বানানোর উদ্দেশ্য একটাই, আমিও তো তোমরা জানো ইউটিউব জগতে আমি আপডেট দিই, যখন আমি তো আপডেট জেনুইন দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, যতটা পারি সঠিক ইনফরমেশন দিই তোমাদের, কিন্তু বেসিক্যালি এমন এমন সিচুয়েশনে মিস্টেক হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাকেও গালিগালাজ খাতে হয়। তোমাদের এই সিচুয়েশনটাতে বললাম, এই সিচুয়েশনটা ক্রিয়েট হলে কখনো কাউকে গালিগালাজ করবে না, ঠিক আছে। তোমরা ভাবছো যে আমি যে বলি তোমাদের কথাগুলো, সব কথাগুলো জেনুইনই কথা বলি। আর এই যে তোমাদের ইন্ডিয়ার টিম খেলেছে, তারা রক্ত মাংস একদম সব কিছু দিয়ে দিয়েছিল ইন্ডিয়ার জন্য, চেষ্টা করেছে একদম লাস্ট মিনিট পর্যন্ত, ঠিক আছে। তো আজকে হয়তো ভাগ্য সাথ ছিল না ভারতের, ভারত পারফরমেন্স ভালোই করেছে, 240 রান খারাপ বলবো না, ঠিক আছে। তোমরা আগের বিশ্বকাপগুলো একটু দেখবে ঘাটে, 240 রান অনেক আছে। বিশ্বকাপ ফাইনালে বেশি রান হয় না, কারণ একটা টেনশন থাকে আলাদা রকম। কিন্তু অস্ট্রেলিয়ার টিমটা মানে কি বলবো, ফাইনালে দেখবে একটু আলাদা রকম খেলে, ঠিক আছে। তো হয়তো অস্ট্রেলিয়ার ভাগ্যে আজকে কাপটা লেখা ছিল, আবারও 6তম কাপ হয়ে গেল অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়াকে কংগ্রেটস অবশ্যই জানাও, কারণ এটা একটা মানসিকতা। অস্ট্রেলিয়া কিন্তু খেলে জিতেছে, ঠিক আছে, ভারত যেমন খেলে জিতেছে, তো অস্ট্রেলিয়াও খেলে জিতেছে, তো অস্ট্রেলিয়াকেও কংগ্রেস জানানো উচিত তোমাদের, ঠিক আছে। এটাই একটা মানসিকতার পরিচয় বা প্রমাণ। পাকিস্তান আর বাংলাদেশ কি বললাম, তারা নাচবে, তাদেরকে নাচতে দাও, ওরা নাচবেই, ঠিক আছে। তো একটা জিনিস আছে না, ওরা ওরা নাচবেই। যেদিন থেকে সেমিফাইনাল ভারত জিতে সেদিন থেকে দেখতে পাচ্ছ না পিচ বদলেছে। ভাবছিলাম ভিডিওটা বানাবো না, কিন্তু এই পাকিস্তান আর বাংলাদেশের জ্বালাই এতই হচ্ছে যে পাকিস্তান আর বাংলাদেশকে ভাবছি একদম ট্রোল করবো, ঠিক আছে, মানে আমরা ইন্ডিয়ান হয়ে সবাইকে ওদেরকে দিব একদম, ঠিক আছে, রোস্ট করবো ভাবছি। কারণ আমি কেন ভিডিওটাতে বললাম এই করছে সেই করছে, ঠিক আছে, ওদের বাদদুয়াতে আজকে ইন্ডিয়া মানে এটা হয়ে গেছে, ঠিক আছে। আমি আজকে একটা সকালে মানে ভিডিও দেখছিলাম যে একটা পাকিস্তানের বাসিন্দা বলছে নাকি ইন্ডিয়া হারবে, বিরাট কোহলি 6 রানে আউট যাবে, সেটার জন্য আমরা পুরো প্রার্থনা করছি, মসজিদে করছি, এটা করছি, ঠিক আছে। তো এদের কাজ হচ্ছে এগুলো করা, এদেরকে করতে দাও। তোমরা ইন্ডিয়ান হয়ে তোমরা কেন বলছো মোহাম্মদ সামি মুসলিম বলে গালিগালাজ? একদমই না, আমাদের দেশের তো, দেশের হয়ে খেলে তো, দেশকে তো সাপোর্ট করে, দেশের জন্য জান ঝুঁকে দেবে, ঠিক আছে, অবশ্যই। মোহাম্মদ সিরাজ ভালো বল করে তো শ্রীলঙ্কাকে, তো একসময় তো এই টিমই কিন্তু শ্রীলঙ্কাকে 57 রানে অল উইকেট ডাউন করেছিল, দেখছিলে না? 57-56 রান বেসিক্যালি মনে পড়ছে না এখন, দেখবে ডাউন করেছিল অল উইকেট। তো শ্রীলঙ্কায় একসময় 350 রান করে, ঠিক আছে। তো কোনো জায়গায় ভাববে না যে ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেল, ক্রিকেট সবসময় সবাই বেস্ট দিয়েই খেলে, কিন্তু অঘটন ঘটতেই পারে। তুমি আজকে বাঁচে আছো, কালকে নাও বাঁচে থাকতে পারো, আমি বাঁচে আছি, কালকে নাও বাঁচে থাকতে পারি, এটার গ্যারান্টি দিতে পারবে না, কখনোই দিতে পারবে না। তো বেসিক্যালি জিনিসটা এরকমই, ইন্ডিয়া পুরো প্র্যাকটিস করছিল, কিন্তু কি করবে, ভাগ্যের লেখা ছিল, নিয়তির লেখা যেটাকে বলে, একজন জিতবে একজন হারবে। তো অবশ্যই ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করবে অনুষ্কা, বিরাট কোহলি, ঠিক আছে, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, যতটি খেলোয়াড় আছে, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, ঠিক আছে, কে এল রাহুল, কাউকেও, কেউ যদি চাও, ঠিক আছে, তাহলে তোমরা ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করো, ঠিক আছে। কারণ এরা মানুষ, এরা মানুষ, এরা কাউকেও কেউ কাউকে
গালাগালি দেবে না, সবাই সবার বেস্টটাই পারফরমেন্স করার চেষ্টা করছিল। এখন যদি ইন্ডিয়ার টিমের পাশে আমরা না থাকি না, তাহলে ইন্ডিয়ার টিমটা আরও ভেঙে পড়বে। নেক্সট ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়া ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তো তোমরা কি এটা চাও যে ইন্ডিয়া নেক্সট ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে ভালো পারফরমেন্স না করুক? তো অবশ্যই তোমরা চাও যে ইন্ডিয়ার টিম নেক্সট ওয়ার্ল্ড কাপ 2027 সালে যেটা হবে সেটা যাতে জিতুক, সেই সিচুয়েশনে পৌঁছানোর জন্য ইন্ডিয়াকে সবাই সাপোর্ট করো, ঠিক আছে? ইন্ডিয়াকে সাপোর্ট করো, ইন্ডিয়াকে কেউ গালিগালাজ করো না ভাই, এটুকু আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? তো এবার বেসিক্যালি আমার যেগুলো ছিল বলার বলে দিলাম। এবার যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ঠিকঠাক আছে, তাহলে একটা কমেন্ট করতে পারো ভালো। আর যদি মনে হয় যে তুমি পাকিস্তান আর বাংলাদেশের হয়ে সাপোর্ট করবে, দেন করতে পারো, ভিডিওর নিচে গিয়ে তুমি গালিগালাজ করতে পারো, ঠিক আছে? তাহলে তোমার এটা প্রমাণিত হয়ে যাবে যে তোমার খুনটা, মানে তোমার যে রক্তটা আছে সেটা পাকিস্তান আর বাংলাদেশের সাথে অনেকটা টাচ আছে, টাচ মানে সংযুক্ত, ঠিক আছে? এই বলে ভিডিওটা শেষ করলাম। রাতে ভিডিওটা বানানোর কারণ একটাই, সবাই সচেতন থাকুন, ভালো থাকুন। মন ভাঙছে, দিল হামারা ভি টুটা হে, তো कोई बात नहीं है, नेक्स्ट टाइम 2027 সালে আমরা করে দেখাবো, ইন্ডিয়া করে দেখাবে, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ নিয়ে দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।